কারণ এখানে তো শুধু রাস্তার সমস্যা না ভাই, আমরা নিজেরাই তো আমাদের বাড়ির দেয়াল এমন জায়গায় নিয়ে রেখেছি রাস্তায় আর জায়গা নাই। শুধু সরকারকে বললে তো হবে না ভাই, নিজেদেরও তো দায়িত্ব নিতে হবে। আমরা যদি এক একজন আমাদের দেয়াল একটু পিছায় নিয়ে আসি, আমরা অনেকে করেছি। আমার বিল্ডিং শেষ, সিঁড়ি বের করে দিয়েছি রাস্তার অর্ধেক। এই লাইলাতুল কাদের আর কয়েকদিন বাকি। লাইলাতুল কাদেরের গুরুত্ব খতিব মহোদয় বলছিলেন, লাইলাতুল কাদেরের রাতে বা লাইলাতুল কাদেরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কাদের যখন পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই সময়টা আসলে সময় শুরু হবার আগের সময়। আমরা চিন্তা করি এই মাসের এই সময়, এই মাসের এই সময় সময় ছিল না। বিশ্ব তৈরি হওয়ার আগে লাইলাতুল কাদর তৈরি হয়েছে, মানব সৃষ্টি হওয়ার আগে লাইলাতুল কাদর তৈরি হয়েছে। তো এই তারিখটার বিশেষত্ব নিয়ে যখন খতিব মহোদয় আলোচনা করছিলেন, আমাদের সকলের বুঝতে হবে যে এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে একটা উপহার হিসেবে দিয়েছেন, যেন আমরা সেই উপহারের সৎ ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারি। এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো ইবাদত, এবং ইবাদতের মধ্যে একটা বড় ইবাদত হলো আল্লাহ তাআলার প্রিয় মুমিন মুসল্লিদের জন্য কাজ করা। ছোট্ট একটা আমাদের মহানবী, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট কাহিনী বলি। মসজিদে একদিন রাসূল করিম বসে আছেন, একজন মুসাফির এসছেন, খুব ক্ষুধার্ত। তো মুসাফির রাসূল করিমের কাছে খাবার প্রার্থনা করেছেন। রাসূল করিম উনার বাড়িতে খবর নিয়েছেন, উনার বাড়িতে কোনো বাড়িতে খুব বেশি খাবারের ব্যবস্থা তখন ছিল না। এটা এমন একটা সময় যখন মদিনাতে নতুন নতুন মুসলমানরা গেছেন হিজরতের পর। সো তখনও মুসলমানদের সক্ষমতা এত বেশি বাড়েনি। তো তখন রাসূল করিম মসজিদে সবাইকে জিজ্ঞেস করেছেন যে কে এই মুসাফিরকে সহযোগিতা করতে পারবেন। তো আনসারদের মধ্যে একজন বলেছেন, রাসূল করিম আমি সহযোগিতা করতে পারবো। সে বাড়িতে নিয়ে গেছেন, সেও খুব বেশি তার বাড়িতে কিছু ছিল না, খুব অল্প খাবার দাবার ছিল। সো তার বাচ্চারা যেন খাবার দাবার নিয়ে আবার গন্ডগোল না করে, বেশি খেতে না চায়, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপর ওই মুসাফিরের জন্য খাবার দিয়েছে, আর বেশি খাবার ছিল না, নিজে আর নিজের স্ত্রীর জন্য খাবার নিতে পারেনি, তার জন্য আলো কমিয়ে দিয়েছে, যেন মুসাফির দেখতে না পারে যে তারা খুব বেশি কিছু খাচ্ছে না। মুসাফিরকে খাবার দিয়েছে। খাবার দেবার পর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে আবার রাসূল করিমকে সালাম জানাতে গেছে সেই মুসাফির, তখন মুসাফিরকে রাসূল করিম জিজ্ঞেস করেছে, মুসাফির বলেছে না, সে খুব সুন্দর পেটে খেয়েছে। তো আল্লাহ তাআলার কাছে তো আর কিছু লুকানো নাই, তো আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা রাসূল করিমের কাছ থেকে কিছু লুকানো নাই। তো রাসূল করিম জেনেছেন যে কিভাবে সেই আনসার আপ্যায়নটা করেছেন। তো তখন রাসূল করিম বলেছেন যে যারা এইভাবে আপনার কাছের মানুষকে, আল্লাহ তাআলার কাছের মানুষকে এইভাবে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা বেহেশতের দরজা বা বেহেশতের পথ তাদের জন্য আরো সহজ করে দিবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একে অপরের জন্য কতখানি দাঁড়াই। আমি আছি আপনাদের সাথে, আপনাদের সেবা, আপনাদের কাজেই আছি। আজকে খতিব সাহেব কিছু জিনিস বললেন, আপনাদের এই এই জিনিসগুলো প্রয়োজন। আগামী দিনগুলোতে একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে কিন্তু নির্বাচনের আগে বলেছিলাম যে প্রত্যেক মাসে আমরা একটা উন্মুক্ত টাউন হল মিটিং করব, যেখানে আপনারা সবাই এসে প্রশ্ন করতে পারবেন। সেখানে আমি থাকবো, সকল ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সবাই থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, বাকি যারা যারা থাকতে পারে সবাইকে রেখে আপনাদের জন্য ওপেন টাউন হল করব। আমাদের প্রথম টাউন হল মিটিং মার্চ মাসে আমরা করতে পারিনি, রোজার মাসের জন্য, রমজান মাস, তারাবির সময়, ইফতারের সময়। তো আমাদের প্রথম টাউন হল মিটিং ঈদের পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হবে। আমরা চেষ্টা করব প্রথম টাউন হল মিটিং আমাদের এই সূচনা কমিউনিটি সেন্টারে করতে, যেন আমার আদাবরের সকল ভাই ও বোনেরা খুব সহজে সেখানে পৌঁছে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রথম টাউন হল মিটিং হবে। যাদের যা যা চিন্তা আছে, এক ভাই বললেন গ্যাসের সমস্যা, খতিব সাহেব বললেন পানির সমস্যা, রাস্তার সমস্যা, এই সব সমস্যাগুলো আপনারা ওখানে উত্থাপন করবেন, সমাধান নিয়ে আলোচনা করব। আজকে খতিব সাহেব যে সমস্যাগুলো উত্থাপন করেছেন আপনাদের হয়ে, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, যদি আপনাদের আসল রিপ্রেজেন্টেটিভ হলো আমি, আপনারা ভোট দিয়ে আমাকে চুজ করেছেন, কিন্তু এই মসজিদে রিপ্রেজেন্টেটিভ হয়ে যে খতিব সাহেব যেগুলো বললেন, এই জিনিসগুলো আমি আগামী দিনগুলোতেও আপনাদেরকে, কারণ প্রত্যেকটা জুম্মা সব ওয়াক্ত তো আমি আপনাদের সাথে পড়তে পারি না, এক সময় একই জায়গায় থাকি, কিন্তু জুম্মা কিন্তু এখানে কোনো না কোনো মসজিদে সবসময় পড়ি। কারণ এখানে আমাদের যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, বেশিরভাগ সময় ওই মন্ত্রণালয়ের ওইদিকে থাকে, বা মন্ত্রণালয়ের দায়িত্ব তো জাতীয় দায়িত্ব। সো কোনো স্কুল পরিদর্শন, কোনো কলেজ পরিদর্শন বা কোনো ইনস্টিটিউশন পরিদর্শন এখানে ওখানে যেতে হয়। সো হয়তো সব ওয়াক্তের নামাজ আমি এলাকার মসজিদগুলোতে পড়তে পারি না, কিন্তু নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচনের পর আজ পর্যন্ত কিন্তু কোনো জুম্মা আমি এখানকার বাইরে কোথাও পড়ি নাই।
তো প্রত্যেকটা জুম্মায় আপনাদের সাথে দেখা হয়, এই মসজিদে, অন্য কোনো মসজিদে, এলাকার মসজিদে। তো প্রত্যেকটা জুম্মায় আমি ওই এলাকার সকল আমার প্রিয় মুমিন মুসল্লিদের আহ্বান জানাবো যে আপনারা লিখিত আকারে খতিবের কাছে পৌঁছায় দেন আপনাদের এলাকার কি কি ঝামেলা। আজকে যেমন খতিব মহোদয় শুরুতেই বললেন, 3-4টা ঝামেলার কথা বললেন, তো আপনারা লিখে পাঠাই দিবেন। তারপর এইখানে আবার অনেক ভেজাল আছে, ওয়াসার লাইন আলাদাভাবে গেছে, তিতাসের লাইন আলাদাভাবে গেছে, বিদ্যুতের লাইন উপর দিয়ে গেছে। এইগুলো আবার নতুন করে আমরা কাজ করতে চেষ্টা করছি সিটি কর্পোরেশনকে নিয়ে, এবং আমরা একটা মনিটরিং সেল বসাচ্ছি যে ওয়াসা তিতাস সব যেন আলাদাভাবে কাজ না করতে পারে, সবকিছু যেন আমাদের দপ্তরের মাধ্যমে হয়, যেন কোঅর্ডিনেটেড হয়। আজকে সিটি কর্পোরেশন রাস্তা বানালো, কালকে এসে ওয়াসা খুঁড়ে আবার নতুন পাইপ বসাই দিল। এই জিনিসগুলো না হয়, যেন আপনাদের এই ভোগান্তিগুলো যেন না হয়, সেগুলোর জন্য আমরা কাজ করছি। একই সাথে যখন রাস্তার কথা বললেন, এই যে সরু রাস্তা, ফায়ার ট্রাক আসতে পারে না ভাই, সিভিল ডিফেন্স আসতে পারে না, পুলিশ কোনো মতে আসতে পারে, কোনো ধরনের সমস্যা হলে কেউ কোথাও পৌঁছাতে পারে না। এইখানে দুই সাইডে 2টা রিক্সা আসলে আর কোনো গাড়ি চলতে পারে না। এখন এটার উপায় কি? এখানে প্রতিকার কি? কিভাবে আমরা বাঁচবো? কারণ এখানে তো শুধু রাস্তার সমস্যা না ভাই, আমরা নিজেরাই তো আমাদের বাড়ির দেয়াল এমন জায়গায় নিয়ে রেখেছি রাস্তায় আর জায়গা নাই। শুধু সরকারকে বললে তো হবে না ভাই, নিজেদেরও তো দায়িত্ব নিতে হবে। আমরা যদি এক একজন আমাদের দেয়াল একটু পিছায় নিয়ে আসি, আমরা অনেকে করেছি, আমার বিল্ডিং শেষ, সিঁড়ি বের করে দিয়েছি রাস্তার অর্ধেক। এই জিনিসগুলো আমাদের সকলের দায়িত্ব, আপনাদের সকলের। এগেন, আমি কিন্তু আপনাদের কর্মী, শুধু আমি না, বাইরে যে পুলিশ দাঁড়িয়ে আছে আপনাদের কর্মী, বাইরে যে ফায়ার সার্ভিস থাকবে, যে থাকবে, ডেস্কো, তিতাস, সব আপনাদের কর্মী। যে আপনাদের কর্মী হয়ে কাজ করবে না, আমাকে এসে জানাবে। আমি আপনাদের কর্মী হিসেবে তাদের বিচার করবো যে তারা আপনাদের কর্মী হিসেবে কেন কাজ করছে না, তারা কেন মাতব্বরি করছে। কারণ মাতব্বরি আমাদের দায়িত্ব না, মাতব্বরি জনতা করবে। আপনাদের হয়ে আমরা কাজগুলো করে দেব। তো সেই জায়গা থেকে আমাদের এই যে মসজিদে আমরা একত্রিত হই, আমি সব জায়গায় একই কথা বলি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। মদিনার একদম যাত্রা শুরু থেকে, মদিনার সনদ যেটা প্রথম আমরা কনস্টিটিউশন বলি বিশ্বের ইতিহাস, আজ থেকে 1400 বছর আগে, সেই মদিনা সনদ থেকে শুরু হয়েছে এই যে মসজিদ কেন্দ্রিক আলোচনা। এখানে বসে, কারণ মসজিদে কোনো পার্থক্য নাই ভাই। এই যে আমার বয়োজ্যেষ্ঠ ভাই আর আমার এই যে এখনো 10 বছর বয়স হয় নাই, সব একসাথে বসা। কে ধনী কে গরিব মসজিদে কেউ জিজ্ঞেস করে না, কে মন্ত্রী আর কার কোনো পদ নাই মসজিদে কেউ জিজ্ঞেস করে না ভাই। মসজিদে আমরা সবাই সমান, আমরা এলাকাবাসী, মুমিন মুসল্লি। এই জায়গা থেকে এইখানে আলোচনা হবে, এইখানে আমরা কথা বলবো, এইখানে আপনাদের প্রবলেমগুলো আপনারা তুলে ধরবেন, আমার কাছে তুলে ধরবেন। আমি যখন আসবো দরকার হলে খতিব সাহেবকে দিয়ে দিবেন, সে তুলে ধরবে আপনাদের হয়ে, কারণ সবাই তো একসাথে কথা বলা যায় না। আপনারা লিখিত আকারে দিয়ে দিবেন, সে তুলে ধরবে, তুলে ধরে আমরা আলোচনা করবো। তারপর প্রত্যেক মাসে টাউন হল থাকবে, সেখানে আলোচনা করবো।